এই দুইটা জিনিস যদি আপনি আপনার লাইফে ফলো করেন, তাহলে আমার মতে আপনার লাইফে আর কোনো অভাব থাকবে না। আজকে আমি আপনাদের আমার লাইফে অ্যাপ্লাই করা দুইটা জিনিস শেয়ার করব। প্রথম বিষয়টি হচ্ছে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আমরা আসলে মানুষ হিসেবে অনেক ধৈর্য হারা। আমরা আমাদের কোনো কাজেই ধৈর্য ধারণ করতে পছন্দ করি না। আমরা যা চাই তা আমরা মনে করি যে আমাদের ইনস্ট্যান্ট দরকার। আপনি যখন আল্লাহর কাছে কোনো কিছু চাইবেন, তিনি আপনাকে দিবেন সবকিছুই। আল্লাহ যখন বান্দা আল্লাহর কাছে কোনো কিছু চায়, তখন আল্লাহ কখনোই তাকে ফিরায় না। তো তাকে সবকিছু দেওয়ারই চেষ্টা করে। কিন্তু আপনি যখন ধৈর্য হারা হয়ে যান, তখন কিন্তু আল্লাহ আপনার উপর থেকে সরে আসে। তো সবকিছু পাওয়ার জন্য একটু আমাদের কি করতে হবে? অপেক্ষা করতে হবে। আল্লাহর কাছে আমাদের সবসময় শুকরিয়া আদায় করা উচিত। আমরা কোনো কিছুতে আল্লাহর শুকরিয়া আদায় করতে চাই না। আমরা মনে করি যে আমরা কোনো কিছু চাইলে আল্লাহ তা দিতেছে না। আমরা যতটুকুই আছে, আমাদের কি করা উচিত? তার মধ্যে থেকেই শুকরিয়া আদায় করা উচিত। তাহলে তিনি আমাদের উপর সন্তুষ্ট হয়ে কিন্তু আহ আমাদেরকে দিতেই থাকবে। সেকেন্ড বিষয় হচ্ছে আহ মানি মানি ম্যানেজমেন্টের বিষয়টা। তো মানি ম্যানেজমেন্টের বিষয়টা কি? আপনাকে আপনি যাই করেন না কেন, আপনার জীবনে যত অভাব থাকুক কিনা কেন, আপনার কিন্তু কারো কাছ থেকে ধার নেওয়া বা কারো কোনো লোনের দ্বারস্থ হওয়া কিন্তু আপনার উচিত হবে না। আপনি যদি আপনার লাইফে কোনো লোন বা ধারের টাকায় কোনো কিছু না করেন, তাহলে দেখবেন আপনার লাইফ থেকে 50% অভাব দূর হয়ে গেছে। আপনি যখন আপনার প্রয়োজনের জন্য ধার নেন বা আপনার প্রয়োজনের জন্য আপনি যখন আহ, কোনো লোন নেন, তখন আপনার প্রয়োজন কিন্তু শেষ হয় না, আপনার প্রয়োজন উল্টা আরো বেড়ে যায়। তো আপনি লোনের টাকায় যখন সবকিছু করতে থাকেন, তখন কিন্তু আপনার আরো প্রয়োজন বাড়তেই থাকে। আপনার কখনোই এই প্রয়োজনটা শেষ হয় না। আপনি যখন লোনের টাকায় কোনো কিছু করার থেকে বিরত থাকবেন বা কারো কাছ থেকে ধার নিয়ে কোনো কিছু করা থেকে বিরত থাকবেন, তখন দেখবেন আপনার লাইফে আর কোনো অভাব নেই। আপনার লাইফ থেকে সকল প্রকার অভাব আল্লাহ দূর করে দিবে। আপনার লাইফে আর কোনো অভাব থাকবে না। তো এই দুইটা বিষয় ছিল, যে একে তো আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আর আমাদের লাইফে আমরা যখন কোনো কিছু করব, তখন কোনো কিছু আমরা লোনের টাকায় বা ধার নিয়ে কোনো কিছু করব না। হ্যাঁ, আপনি আহ, ধার নিয়ে করবেন না, লোনের টাকায় নিয়ে করবেন না। যখন আপনার কাছে আপনি আপনার টাকার প্রয়োজন মনে করতেছেন, আপনি এক কাজ করেন, আপনি চাকরি করেন, আপনি জব করেন। জব করার মাধ্যমে আপনি কিছু টাকা উপার্জন করেন, তখন ওই টাকায় আপনার আপনার প্রয়োজন মিটান। আর ধরেন যে আপনি বিজনেস করবেন, তো আপনার বিজনেসের জন্য তো আপনার ক্যাপিটাল নেই, হয়তো আপনার বাবা আপনাকে হেল্প করতে পারে। আর যদি আপনার বাবা না থাকে বা কারো বাবা যদি ওই পরিমাণ সামর্থ্য না থাকে যে হেল্প করবে, আপনি প্রথমে জব করেন। আপনি জব করে কিছু টাকা আর্ন করেন। তো কিছু টাকা আর্ন করার পরে অল্পই হোক, আপনি ওই অল্প টাকা দিয়ে একটা বিজনেস দেন। তাহলে কিন্তু আপনার বিজনেসটা কিন্তু ভালোভাবেই চলতে থাকবে। আপনি যখন ধার নিয়ে কোনো কিছু শুরু করবেন, তখন দেখবেন কি আপনার প্রয়োজন মিটাবেন কি, আপনার ওই ধারের টাকা পরিশোধ করতে করতে আপনার কিন্তু প্রয়োজন আরো উল্টো বেড়ে যাবে। তো আপনার লাইফ কিন্তু তখন আরো বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। তো এই বিষয়গুলোই ছিল আপনাদের সাথে শেয়ার করা, যেটা আমি আমার লাইফে অ্যাপ্লাই করতে পারছি। আর আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে আর কোনো অভাব নাই। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।